হাতিকে প্যারাশুটে করে নিচে নামানো হচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার সেফটি বেল্ট ছিঁড়ে যায়। বেল্ট ছিঁড়তেই প্যারাশুট আর খুলল না, আর হাতিটি প্রচন্ড বেগে সোজা মাটির থেকে পড়তে লাগলো। এই দৃশ্য দেখে এক সৈনিক না ভেবেই বিমান থেকে লাফ দিল, কারণ সে জানতো এখন কিছু না করলে হাতিটি বাঁচবে না। কিন্তু হাতির ওজন এতই বেশি ছিল যে সৈনিক তার পড়ার গতির সাথে পাল্লা দিতে পারছিল না। সে বারবার নিজের দিক বদলাচ্ছিল যাতে কোনোভাবে নিজের গতি আরো বাড়ানো যায়। সে তার সর্বশক্তি প্রয়োগ করছিল, তবুও প্রতিবারই হাতির থেকে একটু দূরেই থেকে যাচ্ছিল। মাটি দ্রুত কাছে আসছিল আর ভয়ে হাতিটি নিজের শুঁড় পর্যন্ত গুটিয়ে ফেললো। ঠিক তখনই সৈনিক বাতাসে জোরে বাঁক নিল আর অবশেষে হাতির সাথে বাঁধা দড়িটা ধরতে সফল হলো। দড়ি ধরতে সে হাতির পিঠ পর্যন্ত পৌঁছে গেল। তারপর সে সাথে সাথে প্যারাশুট খোলার চেষ্টা শুরু করে দিল, কিন্তু অনেক চেষ্টার পরও প্যারাশুট খুলল না আর নিচে মৃত্যু দ্রুত ঘনিয়ে আসছিল। এটা দেখে হাতির চোখে পানি চলে এলো, যেন সেও বুঝে গিয়েছিল যে এখন বাঁচা মুশকিল। শেষ মুহূর্তে সৈনিক দড়িটা নিজের হাতে শক্ত করে পেঁচিয়ে নিল আর নিজের প্যারাশুটের সাহায্যে হাতির প্যারাশুট টানতে লাগলো। হঠাৎ হাতির প্যারাশুট একটু খুললো, কিন্তু ঠিক তখনই দড়িটা ছিঁড়ে গেল। এবার হাতিটি আবার দ্রুত নিচে পড়তে লাগলো আর মাটি তার থেকে মাত্র কিছুটা দূরেই ছিল। তখনই হঠাৎ দমকা হাওয়া এলো আর হাতির প্যারাশুট পুরোপুরি খুলে গেল। ধীরে ধীরে মাটিতে নামতেই হাতিটি খুশিতে শুঁড় নাড়াতে লাগলো, কারণ অবশেষে সে নিরাপদে নিজের